ফাইনালি আমরা কোনারক টেম্পলের সামনে আছি। সো ফাইনালি আমরা কোনারক টেম্পলের সামনে আছি অ্যান্ড কোনারক টেম্পলে ঢুকবো। দেখতেই পাচ্ছ এখানকার সব ভিউ, অ্যান্ড ওটা কোনারক টেম্পল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে একটা ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। एंड भैया एक फ़ोटो कितने का लेते हो? साइज है 50 रुपीज़ का है, 70 रुपीज़ का है, 100 का है, 200 ऐसा निकाल दोगे? कितना दें? 5 दिन लगता है। 50 रुपीज़ एक प्रिंट आउट लेने। तो भाई 50 रुपीज़ ले रहा है यार एक फ़ोटो खींचने के, और उसका PTM निकाल देने के 50 रुपीज़ लगेगा। सो फाइनली আমরা মন্দিরের সামনে চলে এসেছি, কোনারক টেম্পল, দ্য সান টেম্পল ইন দিস উড়িষ্যা। অ্যান্ড এ সূর্য মন্দির নামে পরিচিত, এটা মানে সূর্য দেবতার মন্দির। সো সো এখানে অফলাইন এন্ট্রি আজ আমাদের জন্য ফ্রি আছে, ঠিক আছে। আজ আমরা এসেছি, আমাদের জন্য ফ্রি টিকিট। চলো প্রবেশ করছি, অ্যান্ড পুরোটাই পাথরে তৈরি, ঠিক আছে। পুরীর মন্দিরের মতো এটাও পুরোটাই পাথরে তৈরি। অ্যান্ড এখানকার নেচার দেখো। সো এখানে পুরো টেম্পলের তার ম্যাপ দেওয়া আছে, গাইড ম্যাপ, মানে গাইড যেটাকে গাইড করে যেতে পারবে। সাইডটা দেখতে পাচ্ছ পুরোটাই মানে পাথরের চিত্র অঙ্কন করা, পুরোটাই চিত্র অঙ্কন করা পাথরে, देख सकते हो। इसमें ऊंचा ऊंचा सीढ़ी बनाई है, और छोटा हो गया और छोटा सीढ़ी हो गया। आलू को करेंगे लेफ्ट साइड, बड़ा सा लगा राइट साइड। एंड দেখতে পাচ্ছ এখানে মোবাইল নিয়ে আসা অ্যালাউ আছে। এখানে দেখো এদিকে, আর এদিকটা দেখো মন্দিরটা খুব একটা ছোট যে তা না, অনেক বড়, অনেক প্রচুর বড় মন্দির, ঠিক আছে। অ্যান্ড উপরে এই মন্দিরের অনেক হিস্ট্রি আছে, ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে এই মন্দিরটা, দেখতে পাচ্ছ। সো পুরোটাই দেখাচ্ছি ঘুরিয়ে, পুরোটা দেখালে বড় ভিডিও হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় চাকা, মানে বিশাল বড় মন্দিরের চাকা, অনেক বড় মন্দির, সূর্য দেবতার মন্দির, ঠিক আছে। এখানে পুরোটাই মানে মাটির চিত্র অঙ্কন করা। এটা শুনেছি নাকি 2000 সাল, মানে 2000 বছর পুরনো। কত বড় বড় চাকা দেখেছো। অ্যান্ড তো আমরা এখন আছি ভুবনেশ্বর পুরী কোনারক টেম্পল, অ্যান্ড সূর্য দেবতার মন্দির। তো দেখতে পাচ্ছ পুরোটাই মানে পাথরের ডিজাইন, অ্যান্ড এখানে চাকা আছে, দেখতে পাচ্ছ। এখানে গাছের নিচে মন্দিরটা খুব একটা বড়, প্রচুর বড়, অ্যান্ড দীর্ঘ, মানে দীর্ঘতা প্রচুর, মন্দিরের দীর্ঘতা প্রচুর। তো গাইস এই মন্দিরটার একটা হিস্ট্রি আছে, যেটা কি এই মন্দিরের এটা সামনে, এবং এটার সামনে, এটার উপর মানে এই দিক দিয়ে সূর্যটা উঠে আর কি, মানে সকালবেলা এলে সূর্যটাকে দেখতে পেতাম পুরো ক্লিয়ারলি, ঠিক আছে। তো এটার ইতিহাস হলো যে এরির পিছন দিয়ে সূর্য ওঠে, সামনে দিয়ে আবার পেছন দিয়ে ডুবে যায়, মানে এই মন্দিরটা, এই সূর্য দেবতার মন্দির, এটাকেই সূর্য দেবতার মন্দির বলে। সেই 2000 বছর পুরনো, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এটার পুরোটাই মানে পাথরের কাজ করা, দেখতে পাচ্ছ। এদিক দিয়ে সূর্যটা ওঠে, আর মন্দিরের ওই দিকটায় মানে পেছনের দিকটায় হয়, ডুবে যায় সূর্যরা, অস্ত যায় আর কি। তো চলো, এটাই হলো মন্দিরের ইতিহাস।